ঢাকার মতো রেস্টুরেন্ট এখন আমাদের চট্টগ্রামে। কি শুনতে অবাক লাগতেছে? আপনি ঠিকই শুনেছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম কাউসার। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে যাচ্ছি চকবাজারের বালি আর্কেডের রেস্টুরেন্টে। বাহিরে দাঁড়িয়ে বুঝলাম আজকের ভাইব কিছু আলাদা। মানুষের ভিড়, আলো আর এক ধরনের উত্তেজনা, সব মিলিয়ে পুরো জায়গাটা সিনেমার সেটের মতো লেগেছিল। ভিতরে ঢোকার সময় দেখি এখানে অনেক মানুষের দল। চিন্তা করলাম এত মানুষ হওয়ার কারণ কি। শেষে দেখলাম এখানে এসেছে জনপ্রিয় ব্লগার স্মিতা চৌধুরী। তাই চারিদিকে মানুষের এক্সাইটমেন্ট। আমরা সিঁড়ি লিফট দিয়ে উঠে পড়লাম বিল্ডিং এর একদম উপরের তলায়। সেখানেই আমাদের গন্তব্য রেস্টুরেন্ট। তো ফাইনালি চলে আসলাম রেস্টুরেন্টে। এখানে দাঁড়িয়ে আমরা মেনু দেখলাম, আর এখানে রয়েছে অসংখ্য রকমের কফি। শেষে আমরা অর্ডার দিলাম হট চকলেট মিল্ক কফি, যেটার দাম মাত্র 150 টাকা। অর্ডার করার কয়েক মিনিটের ভিতরেই তারা রেডি করে দিল। আর একটা মজার কথা হচ্ছে এই রেস্টুরেন্টে এত মানুষ, টেবিল পেতে 30 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। এটা দেখে মনে হয়েছে এটা আর কফির রেস্টুরেন্ট না, যেন মেজবানের কাতার। তারপর কফি হাতে নিয়ে আমরা বসে পড়লাম। এখানে সবাই কাপল মুড অন করে বসে আছে, আর আমাদের সিঙ্গেল লাইফ। কফি ঠান্ডা হয়, মন গরম হয়। সবার হাতে কফি আর পাশে ফ্রেম, আর আমাদের হাতে ক্যামেরা আর এক কাপ কফি। তো আলহামদুলিল্লাহ আমাদের কফি শেষ। এক কাপ গরম হট চকলেট মিল্ক কফি মুডটা একদম ফ্রেশ করে দিল। যাই হোক, এখন আমরা চলে যাওয়ার সময়। সত্যি বলতে বালি আর্কেডটা কেন এত জনপ্রিয় তা আজ বুঝলাম। এখানে সেরা দিকটা হলো জায়গাটা ইয়ং ভাইবে ভরপুর। কাপল, ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই নিজের মতো এনজয় করতেছে। যাই হোক, সময়টা ভালো কাটলো। বালি আর্কেডে আসলে শুধু কফি না, একটা ফিল পাওয়া যায়। আর একটা কথা, চট্টগ্রামে এভাবে বসে কফি খেতে খেতে একটু নিজের সাথে সময় কাটানো আমার কাছে খুব ভালো লাগে। তো গাইস, আজকের ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে লাইক করে দিবেন, আর ভালো না লাগলে কমেন্ট করে জানাবেন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।